কোনো ম্যাচ না খেলেই বাংলাদেশের জন্য সুপার 8-এ যাবার পথটা সহজ হয়ে গেছে। এটা আসলে বাংলাদেশের তেমন কোনো অবদান নেই, অবদানটা শ্রীলঙ্কা আর সাউথ আফ্রিকার। একই গ্রুপের দুইটা দল এবং যাদেরকে বলা হচ্ছে সবচেয়ে শক্তিশালী দুইটা দল। এই দুই দলের সঙ্গে বাংলাদেশকে ধরে নেওয়া হয়েছে একটা দলের সঙ্গে জিততেই হবে যদি সুপার 8-এ যেতে চায়। বাকি যে দুটো দল রয়েছে নেদারল্যান্ডস এবং নেপাল কম্পারেটিভলি বাংলাদেশ থেকে একটু দুর্বল, তাই বলা হচ্ছে এই দুই দলের সঙ্গে বাংলাদেশ জয় পাবে। সেক্ষেত্রে সুপার 8-এ যেতে হলে আর একটা দলের সঙ্গে জিততে হবে। সেক্ষেত্রে সাউথ আফ্রিকা দারুণ ফর্মে আছে, তাদের ক্রিকেটাররা দারুণ ফর্মে আছে। সব মিলে সাউথ আফ্রিকাকে যদি সব ম্যাচে জয়ী ধরা হয়, মেইন ফাইটটা হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে। সেক্ষেত্রে শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে গেছে। এখন বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাদের প্রথম ম্যাচে, বাংলাদেশের প্রথম ম্যাচে, তাহলে কিন্তু শ্রীলঙ্কা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ হেরে যাবে। সেক্ষেত্রে অ্যাডভান্টেজটা পেয়ে যাবে বাংলাদেশ। পরের দুইটা ম্যাচ অর্থাৎ কম শক্তির, দুর্বল শক্তির নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতলেই সুপার 8-এ চলে যাচ্ছে। কিভাবে বাংলাদেশের পথটা সহজ হলো? সাউথ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা হারাতে মানসিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে শ্রীলঙ্কা অনেকটাই ব্যাকফুটে চলে যাবে। বাংলাদেশের যেহেতু প্রথম ম্যাচ, বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে হেরে গেলেও সাউথ আফ্রিকার সঙ্গে ধরে নিলাম কাকতালীয়ভাবে জিতলে জিততেও পারে। আমরা ওয়ানডে ওয়ার্ল্ড কাপে তো সাউথ আফ্রিকাকে হারিয়েছি, সেই এক্সপিরিয়েন্স আছে, হয়তো বা হয়ে যেতে পারে। বাংলাদেশ কিছুটা হলেও নির্ভর থাকবে শ্রীলঙ্কার থেকে। শ্রীলঙ্কা এখানে অনেকটাই ব্যাকফুটে থাকবে। আর শ্রীলঙ্কার সঙ্গে সমসাময়িক আমাদের যে রাইভালরি তৈরি হয়েছে, সেই জায়গায় কিন্তু একটা মনস্তাত্ত্বিক একটা লড়াই অটোমেটিক চলে আসে, একটা ফাইট, একটা হৃদয়ের যেই তাড়না তাদের বিপক্ষে জেতার, একটা অহংকার, একটা জেদ কাজ করে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য। সেই জায়গায় বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকবে। শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা একদমই ভালো করতে পারেনি। মাত্র 3 জন ব্যাটসম্যান 2 অঙ্কের ঘরে যেতে পেরেছে, একজন কুশাল মেন্ডিস, আর একজন কামিন্দু মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। এদের মধ্যে সর্বোচ্চ 30 বলে 19 রান করেছেন কুশাল মেন্ডিস। কোনো একজন ব্যাটসম্যান 100-র উপরে স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেনি। অর্থাৎ টি-20 ক্রিকেটের যে আদর্শ খেলা সেটা আসলে দেখাতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। সো এই জায়গাটায় বাংলাদেশের জন্য আশার, কারণ বাংলাদেশের শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মেইন পেসার দুজন কিন্তু ইনজুরিতে। সো তাদের ব্যাটিং দেখে কিছুটা হলেও স্বস্তিতে থাকবে বাংলাদেশ। তবে শ্রীলঙ্কা যেভাবে বল করেছে সেই জায়গায় কিন্তু একটা ভয় আছে। শ্রীলঙ্কার বোলিং ইউনিট চরমভাবে ভালো করছে, তাদের বোলিং ইউনিট আগ্রাসী। সেই জায়গায় বাংলাদেশের চ্যালেঞ্জ নিতে হবে টপ অর্ডারকে, কিন্তু সেই জায়গায় চিন্তা বাংলাদেশের, কারণ সৌম্য, লিটন, শান্ত কেউ ফর্মে নেই। যেই টপ অর্ডারকে রুখতে হবে, সেই টপ অর্ডারদের এখন এই ম্যাচ দেখে আসলে তারা কি শিখেছে, কতটা পরিকল্পনা করতে পারে সেটা দেখার বিষয়। কারণ মানসিকভাবে ক্যালকুলেশনে, খাতা কলমে বাংলাদেশ কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে আছে। এই সুবিধাটা নিয়ে বাংলাদেশ একটা মরণ কামড় যদি দিতে পারে শ্রীলঙ্কার সিংহের গায়ে, টাইগার থাবায়, হয়তো বাংলাদেশ তাদের যাত্রাটা শুভ করতে পারে। শুভ হোক বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা।